প্রিয় দর্শক, এসটিএম বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আজ থেকে কিছুদিন পূর্বে ভাঙড় 148 বিধানসভা কেন্দ্রের কাঁটাডাঙ্গা গ্রামে আইএসএফ নেতাকে কিন্তু প্রবলভাবে জখম করা হয়, তার পরিবারের উপরেও হামলা করা হয়। আজ বেশ কিছুদিন পরে পীরজাদা নওশাদ সিদ্দিকী সেই কাঁটাডাঙ্গা গ্রামে এসে বৃহৎ জনসংযোগ করেছেন এবং সেই ওহিদুল ইসলামের পরিবারের সাথে দেখা করেছেন। চলুন তার মুখ থেকে শুনে নেওয়া যাক তিনি ঠিক কী বলেছেন। অভিযোগ দায়ের করেছি, প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে, দেখছে এই পুজোর জন্য একটু তারাই করেছে, তাহলে আমরা কোর্টে যাব, আমরা আইনি লড়াই করব। তবে যত মারবে ধরবে আইএসএফকে দমাতে পারবে না, আইএসএফ তত বাড়বে। আপনারা দেখেছেন আমরা গঙ্গা পদ্মা ভবনে গিয়েছিলাম, ওখানে তো কাউকে আমি ডেকে নিয়ে কোনো জায়গায় যাইনি, আর যাবো না। সেখানে কাতারে কাতারে মানুষ আমাদের এসে উপস্থিত হচ্ছে, আমাদের ছায়াতলে আসছে। কেন? আমাদের আদর্শের জন্য, আমাদের চিন্তাভাবনার জন্য, আমাদের লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার আছে বলে। তো মারধর করে এটাকে আটকাতে পারবে না, চারিদিকে ভাঙড় তৈরি হবে। আপনাদের অভিযোগ ছিল বাইরে থেকে এসে মারধর করেছে, কিন্তু আরও একটা থানা থাকার পর থেকে বাইরে থেকে বহিরাগত এসে মেরে যাচ্ছে আপনাদের কর্মীদের। দেখুন, প্রশাসনের তো সত্যিকারের কথা যে খারাপও লাগে বলতে আর হাসিও লাগে যে হকের দিয়ে ঠিকঠাক দিচ্ছে না, তাতেও যদি এত চাটুকারিতা করে ফেলে এরা, তাহলে দিয়ে দিলে কি করবে? ওই দেখছি তো ডিএ না দিয়ে যদি এত কাজ করে নাই শাসকের, ওই জন্য ডিএটা বন্ধ রেখেছে। দেখুন, সবের একটা শেষ আছে, এটা মাথায় রাখবেন। অন্যের একটা শেষ আছে, শেষ পর্যায়ে এসে এরা দাঁড়িয়েছে। থানা করে বাইরে থেকে লোক নিয়ে এসে হিংসা করেও আটকাতে পারছে কি? শুধু একটা সময় বলতে এরা ভাঙড় কেন্দ্রিক দল, আজকে চারি জায়গাতে ভাঙড় তৈরি হচ্ছে। তারপরে আমি গত কয়েকদিন আগে মুর্শিদাবাদে রেজিনগরে একটা প্রোগ্রাম করলাম, আপনারা দেখেছেন, সেখানে তো মিনি ব্রিগেড। তো চারিদিকে ভাঙড় তৈরি হচ্ছে, আতঙ্কিত হচ্ছে। বাইরে থেকে লোক নিয়ে এসে মারধর করে আমাদেরকে আটকাতে পারবে না। তবে বাইরে থেকে যারা আসছেন তাদেরকে সতর্ক করছি, বহিরাগত হিসাবে মানুষজন যদি আপনাকে ট্রিটমেন্ট শুরু করে দেয় বিপদ হয়ে যাবে। এই কাজ আপনারা করবেন না। আর আমি মারধর করারও পক্ষে নয়, আইন হাতে তোলার পক্ষে নয়। গতকাল একটা জনসভা থেকে শওকত মোল্লা বলেছেন যে সমস্ত সাংবাদিকরা মূলত আইএসএফকে টার্গেট করে যারা খবর করছে তাদেরকে মারার একটা হুঙ্কার দিয়েছে, যেখানেই দেখবেন তাদেরকে গণপিটুনি করবে। বুঝতে পারছেন? জনসভা থেকে শওকত মোল্লা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের একেবারে জনসভা থেকে মারার হুঁশিয়ারি দেয়। মানে বুঝতে পারছেন, যারা ফ্যাসিস্ট হয় তারা কোন যায়, এরা ফ্যাসিস্ট কোন লেভেলে পৌঁছেছে। আমি এমনি এই ধরনের নটোরিয়াস ক্রিমিনালের উত্তর দিই না প্রশ্ন করলে, যেহেতু সাংবাদিক রিলেটেড বলে উত্তর দিচ্ছি। যারা ফ্যাসিস্ট হয় তাদের কাজটাই হচ্ছে কি জানেন, সবকে দমন করা। এবার দমন করতে করতে কাকে গণতন্ত্রের মানে চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হয়? আপনাদেরকে। আজকে অবাক হবেন আপনারা শুনলে, এই ভারতবর্ষের সর্ববৃহৎ গণতন্ত্রে আমরা বসবাস করি, এখানে সাংবাদিক স্বাধীনতায় এত হস্তক্ষেপ করা হচ্ছে। আরে এমন অনেক সাংবাদিক আছে আমার বিরুদ্ধে খবর করে, মানে অন্যায়ভাবে আমার বিরুদ্ধে কথা খবর করে, তারপরে আমার কাছে যায়। আমি কোনো দিনের জন্য তাদেরকে কিছু বলি না, কিন্তু হাসি তাদের মুখটা দেখে, এত এড়িয়ে যায়। তারপর আপনার সঠিক খবর যখন উপস্থাপন করছে আপনাদের পরে এরকম করা কথা বলছে। যদি কোনো সাংবাদিকের ওপরে কোনো ধরনের আক্রমণ হওয়ায় এর দায়ভার শওকত মোল্লাকে নিতে হবে এবং তার মূল্য শওকত মোল্লাকে চুকাতে হবে। ভোটের আগেই আইএসএফের ডাবল নেতা মার খাচ্ছে, কিন্তু কর্মীরা তাহলে কি? দেখুন, এটা হচ্ছে একটা টার্গেট যে মাথাকে আক্রমণ করে ডালফালা ভয় খেয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে আইএসএফের একটা কর্মীর যা সাহস, আইএসএফের নেতৃত্বেরও অত সাহস। প্রত্যেকটা কর্মী প্রস্তুত আছে। আইএসএফ শুধু কাজ বুঝে নেওয়ার জন্য নেতৃত্ব তৈরি করেছে, বাকি প্রত্যেকটা বুথ স্তরের কর্মী আইএসএফের নেতা। ভাইজান, ভাঙড় কত নেতাকে মারবে? তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি ছিল, যা বর্তমানে গতকালকে এখন ভোট যত এগিয়ে আসছে দেখা যাচ্ছে দিনের পর দিন এক একটা আইএসএফ কর্মী আক্রান্ত হচ্ছেন। সামনে 2026-এর বিধানসভা নির্বাচনে শওকত মোল্লা একরকম শপথ গ্রহণ করেছেন, যে ও শপথ 2021-এ করেছিল স্টেজ থেকে, যে আমার বড় ভাইকে চ্যালেঞ্জ করে বলেছিল যদি ভাঙড় থেকে 2021-এ জিততে পারি আমরা যদি খামচুনি জিততে পারে তাহলে ওনার সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেবে। ওই শপথ রাখতে বলুন, ওই শপথে কোনো কাজ হবে না। মানুষ প্রস্তুত আছে। 2021-এ যা না উত্তর দিয়েছে রাজ্যের মানুষ তৃণমূলকে আইএসএফের পক্ষ নিয়ে, 2026-এ এর ডবল উত্তর সারা রাজ্যের মানুষ দেবে, ভাঙড়ের মানুষ দেবে। আপনি আইএসএফ কর্মীদের উদ্দেশ্যে কি? আইএসএফ কর্মীদের উদ্দেশ্যে সবসময় এক বার্তা, শান্তির সাথে থাকো। মারামারি হিংসায় আমরা জড়িয়ে পড়বো না। প্রয়োজনে মানুষের স্বার্থে কাজ করতে এসেছি, পিঠ পেতে দেবো, মার খাবো কিন্তু আমরা মারবো না। গতকাল ভগবানপুর অঞ্চলে সিপিআইএম নেতা পলাশ গাঙ্গুলিকে উত্তরবঙ্গে যে দুর্যোগ হয়েছে সেখানে চাঁদা কালেকশন করতে গেছিল তাদের সহযোগিতা করার জন্য, তাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং তিনি এখন উনি সহ ওনার সাথে একাধিক জনকে মারধর করা হয়েছে। তাহলে গণতন্ত্রটা কতটা সংকুচিত করছে এই নটোরিয়াস ক্রিমিনালদের হাতে দায়িত্ব দেওয়ার পরে মমতা ব্যানার্জি।
উনি গল্প শোনায় উড়িষ্যার, গল্প শোনায় অসমের, গল্প শোনায় ত্রিপুরার গণতন্ত্রের বিপন্ন। আমাদের পশ্চিমবাংলার গণতন্ত্র ঠিকঠাক আছে তো? আজকে উত্তরবঙ্গের মানুষ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, ঠিক করে ত্রাণ, সরকারি ত্রাণ পাচ্ছে না, ফলে বেসরকারিভাবে অন্যান্য রাজনৈতিক দলের মাধ্যমে বা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ত্রাণের ব্যবস্থা যখন করা হচ্ছে, তাদের উপর আক্রমণ নেমে আসছে। এর জবাবটা শুধু ভগবানপুরের মানুষ দেবে না, উত্তরবঙ্গের মানুষ দেবে, দক্ষিণবঙ্গের মানুষ দেবে, এর জবাব দেবে যারা ওই মারধর করেছে। আশা করব প্রশাসনকে যে নিরপেক্ষতা বজায় রেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, অন্যথায় মানুষ যদি আইন হাতে তুলতে শুরু করে সেটা কি ভালো লাগে?